মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ থাকলেও প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য মনে করেন এফবিসিসিআই। তবে সেজন্য সুশাসন ও যথাযথ মনিটরিং দরকারও বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের সংগঠনটির সভাপতি। বিকালে বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, অসৎ ব্যবসায়ীদের সঙ্গে নেই তারা। ফজলে রাব্বির রিপোর্ট। বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সুশাসন ও যথাযথ মনিটরিং দরকার বলে মনে করেন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ মাহবুবুল আলম। বিকেলে এফবিসিসিআই এর মতিঝিল কার্যালয়ে প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে এই মত দেন তিনি। বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা ও আকাঙ্ক্ষা পূরণে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে বাজেটের আকার বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য। আগামী অর্থ বছরের জন্য সরকার 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন। বর্তমান পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা ও আকাঙ্ক্ষা পূরণে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য বাজেটের এই আকার বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য বলে আমরা মনে করি। এই ব্যবসায়ী নেতা বলেন, মূল্যস্ফীতির হারকে কমিয়ে এনে লক্ষ্যমাত্রা অর্জন করা একটি চ্যালেঞ্জ। বৈদেশিক মুদ্রার উচ্চ বিনিময় হার, ঋণের সুদহার, মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রভৃতি চ্যালেঞ্জ মোকাবেলা করে বাজেট বাস্তবায়নের সর্বোত্তক প্রচেষ্টার আহ্বান জানান তিনি। ইনফ্রাস্ট্রাকচার তো অনেক ডেভেলপ, কিন্তু সেই হিসেবে আমাদের ব্যবসাটা তো আমাদের ডেভেলপ করতে হবে। কাজে এই মুহূর্তে যদি বড় প্রজেক্ট না নিয়ে যে ব্যয় সংকোচন করতে বলছি, ওই জায়গায় আমরা যেন বড় প্রজেক্ট না নিয়ে একটু দেখে শুনে প্রজেক্ট নেয়, এটাই হচ্ছে কথা। বাজেটে এফবিসিসিআই এর প্রস্তাবনার পুরোপুরি প্রতিফলন হয়নি বলেও জানান সংগঠনের সভাপতি। প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।